যেহেতু কেক বানাতে জানি, ছেলের ২.৫ বছর পূর্ণ হয়েছে, তো ভাবলাম তার জন্য একটা কেক বানাই। সে উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগেই বলে নেই, আমার পেজ যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডো এক্সপ্রেস, এটাতে আমি আমার ডোনাট বোম্বলনি বা কেক যেটাই বলো না কেন আমি অর্ডার নিয়ে থাকি। আপনারা যারা অর্ডার করতে চান তারা আপনারা ওই পেজে গিয়ে অর্ডার করবেন। অনেকেই দেখা যায় যে আমার এই পেজে অর্ডার করে, বাট এটা আমার ব্লগ পেজ। আমি এখানে সবসময় বলে থাকি শুধু ভিডিও আপলোড করি। আপনারা অর্ডারের জন্য ওখানে ইনবক্স করবেন, তাহলে রেসপন্স পাবেন। অবশ্য আমি এটাতেও অর্ডার নিয়ে থাকি, যেহেতু অনেকে বোঝে না, তো এখানে মেসেজ করে, তো আমাকে রিপ্লাই দিতে হয় বা অর্ডার নিতে হয়। আর আমি শুধুমাত্র ঢাকার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি, আর অর্ডার নেই। যারা ঢাকার ভিতরে আছেন শুধুমাত্র তারাই অর্ডার করতে পারবেন। আর আমাদের পেজের ডোনাট খুবই ফেমাস, আলহামদুলিল্লাহ। কাস্টমাররা খুবই পছন্দ করছে, খুবই ভালো ভালো রিভিউ দিচ্ছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিংটা দেওয়া হয়ে গিয়েছে। আমি ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম, আর এখন ডেকোরেশন করব। তো আমি একটা টিপস শেয়ার করেছিলাম, খুবই সিম্পলভাবে আমি কেকের ডেকোরেশনটা করেছি। যারা ডেকোরেশন করতে পারেন না বা যারা ফিনিশিং ভালো দিতে পারেন না, তারা এই টিপসটা খুব সহজেই ফলো করতে পারেন। আমি প্রথমে হচ্ছে এরকম মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি। জাস্ট শুধু টিস্যুটা নিয়ে একটু ফোল্ড করে এভাবে হালকা করে চেপে চেপে দিলেই খুব সুন্দর একটা ক্র্যাক ভাব চলে আসবে কেকের মধ্যে। এটাতে উপর ডেকোরেশন করলে খুবই ভালো লাগে। এখানে আরেকটা টিপ শেয়ার করি, আপনারা যদি কখনো নাম লিখেন কেকের উপরে ক্রিম দিয়ে, সেক্ষেত্রে আগে সাদা ক্রিম দিয়ে নামটা লিখে নেবেন। তার উপরে আপনারা যে কালারটা ইউজ করবেন সেই কালারটা দিয়ে নামটা লিখে নেবেন। এক্ষেত্রে রঙটা ছড়াবে না। অনেক সময় কালারটা ছড়িয়ে যায় কেকের মধ্যে, তো সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো টিপস হচ্ছে এভাবে করবেন, তাহলে কালার ছড়ানোর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। খুব সুন্দরভাবে নামটা সেট হয়ে যাবে। যদিও বা আমি এখানে নামটা ভুল করেছিলাম, এখানে আড়াই লেখাটা হচ্ছে ডয় শূন্য র হইতো, পরে আমি এটা ঠিক করে নিয়েছিলাম অবশ্য। আর আমি এখানে হচ্ছে খুব সিম্পলভাবে কেকটা বানিয়েছিলাম। আর সবসময় সিম্পল কেকই আমার ভালো লাগে, আর সিম্পল কেক দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। খুব বেশি ডেকোরেশন, খুব বেশি ক্রিম আসলে খেতে ভালো লাগে না। আমি টপারগুলো তৈরি করে নিয়েছিলাম, লাভ টপারগুলো, সেগুলো বসিয়ে দিলাম। তো এভাবে আমি আমার কেকের ডেকোরেশনটা শেষ করেছিলাম। চকলেট কেক ছিল। তো আপনাদের কাছে ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন পার্সোনালি, কেকের ডিটেলস সম্পর্কে জানতে চান, ডোনাটের ডিটেলস সম্পর্কে জানতে চান। আসলে সেলিং আইটেমের কখনো রেসিপি শেয়ার করা যায় না বা বলা যায় না, বা অনেকেই আমার কাছে কেকেরও অনেক ধরনের টিপস জানতে চান। তো আমি সবসময় আমার পেজে ভিডিওগুলো শেয়ার করে থাকি, ছোট ছোট টিপস আমি যতটুকু জানি আমার জ্ঞানে আমি শেয়ার করে থাকি। তো এভাবে পার্সোনালি বারবার অনেকে মেসেজ করে, আসলে এভাবে মেসেজের উত্তর দেওয়া আসলে সময় হয় না বা পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।